নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্যান্ডেলস্টিক্স ব্লেন্ডিং মেথড নিয়ে আলোচনা করব। মার্কেটে 100-র ওপরে ক্যান্ডেলস্টিক্স আছে। এবার 100টা ক্যান্ডেলস্টিক্সকে যদি ইন্ডিভিজুয়াল ভাবে জানতে হয় তাহলে সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার হবে। ক্যান্ডেলস্টিক্স ব্লেন্ডিং মেথডের মাধ্যমে আপনি সেই 100টা ক্যান্ডেলস্টিক্স দেখে 100টা ক্যান্ডেলস্টিক্সের পেছনে কি সাইকোলজি কাজ করছে সেটা আপনি জানতে পারবেন। মার্কেটে সাধারণত 5 ধরনের ক্যান্ডেলস্টিক্স আমরা দেখতে পারি। ওই 5 ধরনের ক্যান্ডেলস্টিক্স আমাদের 3টে সিগন্যাল দেয়। সেশনটা বুলিশ চলছিল, নাকি বেয়ারিশ চলছিল, নাকি ইনডিসিশন চলছিল। 5 ধরনের ক্যান্ডেলস্টিক্স কেন ফর্ম হচ্ছে যদি সেই সাইকোলজি আমরা জানতে পারি, 100টার ওপর ক্যান্ডেলস্টিক্স গুলোকেও ভালো করে জানতে পারবো। এই ব্লেন্ডিং মেথড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। ভিডিও শেষে কিন্তু কিছু না কিছু এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ক্যান্ডেলস্টিক্স দু ধরনের হয়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক্স, একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, যেটা আপনারা সবাই জানেন। আর বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর ওপেনিং হয় নিচে আর ক্লোজিং হয় ওপরে। প্রাইসটা যত ওপরে উঠে ক্লোজ করছে সেটাকে বলছে বুলিশ ক্যান্ডেলস্টিক্স, আর প্রাইসটা যত নিচে নেমে ক্লোজ করছে সেটাকে বলছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স। সো ক্যান্ডেলস্টিক্স এর আর এই ক্যান্ডেলস্টিক্স এর প্রেসার কোন দিকে? এই ক্যান্ডেলস্টিক্স এর প্রাইসের প্রেসার হচ্ছে ওপরের দিকে, আর এই ক্যান্ডেলস্টিক্স এর প্রাইসের প্রেসার হচ্ছে নিচের দিকে। এটা হচ্ছে আপার উইক, এটা হচ্ছে লোয়ার উইক। তো আপার উইক আর লোয়ার উইকের কেন ফরমেশন ঘটছে? ক্যান্ডেলস্টিক্সটা যখন এখান থেকে ওপেন হয়েছিল, সেলাররা প্রাইসটা নিচের দিকে নিয়ে গেল। সেলারদের একটু নিচে নিয়ে যাওয়া প্রাইসটাকে বায়াররা আবার রিজেক্ট করে প্রাইসটাকে ওপরের দিকে ক্লোজ করলো, ওপরের দিকে নিয়ে গেল। এবার বায়ারদের প্রাইসটাকে একটু রিজেক্ট করে সেলাররা এখানে ক্লোজ করলো। সিমিলারলি এখানেও দেখুন, ক্যান্ডেলস্টিক্সটা যখন এখান থেকে ওপেন হয়েছিল, বায়াররা প্রাইসটাকে একটু উপরে নিয়ে গেল। বায়ারদের উপরে নিয়ে যাওয়া প্রাইসটাকে সেলাররা রিজেক্ট করে প্রাইসটাকে এখানে নিয়ে গেল। আবার বায়াররা আবার এই নিচে নিয়ে যাওয়া প্রাইসটাকে রিজেক্ট করে এখানে ক্লোজ। আর এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো, আর এই পুরোটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্সের রেঞ্জ। এই রেঞ্জ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যান্ডেলস্টিক্সের ক্লোজিং আর ক্যান্ডেলস্টিক্সের রেঞ্জ, এই দুটো জিনিসটা সবসময় মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট। এটা রেঞ্জের আপার ভাগ, এটা রেঞ্জের লোয়ার ভাগ, আর এটা রেঞ্জের মিডল পার্ট। আপার ভাগ যে ক্যান্ডেলস্টিক্স ক্লোজ হবে সেই ক্যান্ডেলস্টিক্স গুলো বুলিশ। রেঞ্জের নিচের ভাগে যে ক্যান্ডেলস্টিক্স গুলো ক্লোজ হবে সেই ক্যান্ডেলস্টিক্স গুলো বেয়ারিশ। আর রেঞ্জের মিডলে যে ক্যান্ডেলস্টিক্স গুলো ক্লোজ হবে সেটাকে বলছে ইনডিসিশন ক্যান্ডেল। তো এটা নিয়ে চলুন ফার্দার আলোচনা করা যাক। এটা দেখুন ক্যান্ডেলস্টিক্সের টোটাল রেঞ্জ। আমি কি বললাম? যত আপার রেঞ্জে যে ক্যান্ডেলস্টিক্স গুলো ক্লোজ হবে সেটাকে বলছে বুলিশ ক্যান্ডেলস্টিক্স, মিডল রেঞ্জে যে ক্যান্ডেলস্টিক্স গুলো ক্লোজ হবে সেটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক্স, আর লোয়ার রেঞ্জে যে ক্যান্ডেলস্টিক্স ক্লোজ হবে সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স। তো আমি একটা ক্যান্ডেলস্টিক্স এখানে আঁকলাম। এটা হচ্ছে রেঞ্জের উপরে ক্লোজ, এটা ওপেন, এটা ক্লোজ। আর আমি মিডলে একটা ক্যান্ডেলস্টিক্স আঁকলাম রেঞ্জের মিডলে, আর রেঞ্জের নিচে আমি একটা ক্যান্ডেলস্টিক্স ক্লোজ করলাম। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এই ফার্স্ট ক্যান্ডেলস্টিক্সটা ভালো করে লক্ষ্য করুন। ক্যান্ডেলস্টিক্সটা যখন এখানে ওপেন হয়েছিল, সেলাররা রিজেক্ট করে প্রাইসটা এত নিচে নিয়ে গেল, রেঞ্জের একদম নিচে। কিন্তু ক্যান্ডেলটা যখন ক্লোজ করলো, সেলারদের নিচে নিয়ে যাওয়া প্রাইসটাকে বায়াররা আবার রিজেক্ট করে, রিজেকশন অফ লোয়ার প্রাইস যেটা রিজেক্ট করলো এই লোয়ার প্রাইসটাকে, এখান থেকে বায়ারদের লাস্ট সেশনে ফিরে আসার কথা বলছে। তাই রেঞ্জের ওপরে যেহেতু ক্লোজ করেছে, এটাকে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক্স বলবো। আর এই ক্যান্ডেলস্টিক্স এর কালার কিন্তু অতটা ম্যাটার করে না। বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স কেন বলছি? ক্যান্ডেলস্টিক্সটা যখন ওপেন হলো, বায়াররা প্রাইসটাকে ওপর দিকে নিয়ে গেল এখানে। এবার বায়ারদের উপরে নিয়ে যাওয়া প্রাইসটাকে সেলাররা রিজেক্ট করে ক্যান্ডেলস্টিক্স যখন ক্লোজ করলো, মিডল রেঞ্জ ক্রস করে লোয়ার রেঞ্জে ক্লোজ করলো। বায়ারদের উপরে নিয়ে যাওয়া প্রাইসটাকে রিজেক্ট করে এখানে ক্লোজ করলো, তাই এটাকে বলছি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স। ক্লিয়ার? তাহলে কি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্সেরও কিন্তু কালার অতটা ম্যাটার করে, সেটা রেড হোক বা গ্রিন হোক, কালার কিন্তু অতটা ম্যাটার করবে না। আর এই মাঝখানের ক্যান্ডেলস্টিক্স দেখুন, যেটা বললাম এটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক্স, কারণ এই ক্যান্ডেলস্টিক্স এর রিয়েল বডিটা ক্লোজিংটা মিডল রেঞ্জের মাঝখানে হয়েছে। রিজেকশন অফ হায়ার প্রাইস বেশি আর রিজেকশন অফ লোয়ার প্রাইসও কিন্তু বেশি। সো এখান থেকে অতটা একটা ক্লিয়ার পিকচার কিন্তু আমরা মার্কেটে পাচ্ছি না।
তাহলে কি তিন ধরনের ক্যান্ডেলস্টিক্স, একটা হচ্ছে আপার রেঞ্জের ওপরে যে ক্যান্ডেলস্টিক্সটা থাকে সেটাকে বলছে বুলিশ ক্যান্ডেলস্টিক্স, এখানে যে মিডল রেঞ্জে যে ক্যান্ডেলস্টিক্স থাকে সেটাকে আমরা বলছি ইনডিসিশন ক্যান্ডেলস্টিক্স, আর লোয়ার রেঞ্জে যে ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ করছে সেটাকে আমরা বলছি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স। এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স, যত ক্যান্ডেলস্টিক্স আছে এই ক্যান্ডেলস্টিক্স গুলো কিন্তু তিনটে জিনিস বলে, বুলিশ না বিয়ারিশ না ইনডিসিশন। তো আমি যে চার ধরনের ক্যান্ডেলস্টিক্স বলবো সেই চার ধরনের ক্যান্ডেলস্টিক্স যদি আপনি জানেন এর পেছনে কি সাইকোলজি কাজ করছে, তাহলে এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স কি ইনার মিনিং দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। আগের স্লাইডে আলোচনা করেছি যে এটাকে, এই ধরনের ক্যান্ডেলস্টিক্সকে আমি বুলিশ ক্যান্ডেলস্টিক্স বলি, আর এর কালার অতটা ম্যাটার করে না, এটাও বুলিশ এটাও বুলিশ, কারণ এটা আপার রেঞ্জের ওপরে ক্লোজ হয়েছে। কিন্তু যদি এই ক্যান্ডেলস্টিক্সটা এখানে ক্লোজ না হয়ে যদি এখানে ক্লোজ করতো তাহলে আমরা এটাকে অতটা বুলিশ বলতাম না। কারণ কি, কারণ এটার একটা আপার উইক আছে, ডিরেকশন অফ হায়ার প্রাইস, যেটা একটা সেলিং প্রেসারকে বোঝাচ্ছে। বা এই ক্যান্ডেলস্টিক্সটা যদি আরো নিচে গিয়ে ক্লোজ করতো, আবার এই ক্যান্ডেলস্টিক্সটা মিডল রেঞ্জের একটু ওপরে ক্লোজ করতো, তাহলে আমরা এটাকে আরো কম বুলিশ বলবো। কারণ কি, কারণ এটার আপার উইকটা কিন্তু অনেকটা বেশি, এই ক্যান্ডেলস্টিক্সটা লোয়ার ব্যান্ডে ক্লোজ হয়েছে, তো এটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স বলবো। এই ক্যান্ডেলস্টিক্সটা যদি লোয়ার ব্যান্ডের একটু ওপরে ক্লোজ হতো, এখানে যদি ক্লোজ হতো, তাহলে আমরা এটাকে অতটা বিয়ারিশ বলবো না। কারণ কি, এটার একটা লোয়ার উইক আছে, যে আপার উইক যত বাড়ছে তত সেলিং প্রেসারকে বোঝাচ্ছে, আর লোয়ার উইক যত বাড়ছে তত বাইং প্রেসারকে বোঝাচ্ছে। আর এখানে দেখুন এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল, এখানে এখানে আপার উইক যতটা লোয়ার উইকও ততটা, সো এটাকে আমি একটা ইনডিসিশন ক্যান্ডেল বলছি, আর এর কালার কিন্তু অতটা ম্যাটার করে না। তো টাইপ ওয়ান হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, স্ট্রং বুলিশ সিগন্যালকে বোঝাচ্ছে, আর এগুলো সেই বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর ভেরিয়েশন। আর এটা একটু কম বুলিশ বলবো কারণ আপার উইকটা তুলনামূলকভাবে বড়। টাইপ টু হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, যেটা একটা সেই পার্টিকুলার সেশনে বেয়ার্সদের ডমিনেন্সকে বোঝাচ্ছে। এই ক্যান্ডেলস্টিক্স গুলো হলো সেই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর ভেরিয়েশন। এবার টাইপ থ্রি প্যাটার্ন কোনগুলো, যেটা আমি আগে ডিসকাস করেছি। দেখুন এটার একটা স্ট্রং বাইং প্রেসার দেখতে পাচ্ছি, যার উইক তার রিয়েল বডির 2 গুণ হবে, তো এটা একটা স্ট্রং বাইং প্রেসারের ক্যান্ডেলস্টিক্স। এটাতে অতটা স্ট্রং বাইং প্রেসার নেই আগের ক্যান্ডেলস্টিক্স গুলোর তুলনায়, কারণ এটার একটা সেলিং প্রেসার আমরা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলস্টিক্স আর এই ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে কোন ক্যান্ডেলস্টিক্সটা বেশি বুলিশ? এই ক্যান্ডেলস্টিক্সটা বেশি বুলিশ, কারণ কি, এটার আপার রেঞ্জের ওপরে ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলস্টিক্স থেকে এই ক্যান্ডেলস্টিক্সটা বেশি বুলিশ। টাইপ ফোর ক্যান্ডেলস্টিক্স কি, যেটা আমি আগে ডিসকাস করেছি, এটা একটা স্ট্রং আপার উইক আছে, যেই আপার উইকটা তার রিয়েল বডির 2 গুণ হবে, এখান থেকে আমি একটা সেলিং প্রেসার পাচ্ছি। এই ক্যান্ডেলস্টিক্সটা ভালো করে লক্ষ্য করুন, এটা অতটা বেয়ারিশ হবে না, কারণ এটাকে একটা বাইং প্রেসার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই ক্যান্ডেলস্টিক্স আর এই ক্যান্ডেলস্টিক্স গুলোর মধ্যে কে সব থেকে বেশি বেয়ারিশ? এই ক্যান্ডেলস্টিক্সটা বেশি বেয়ারিশ, কারণ এখানে এটা ক্লোজ হয়েছে, লোয়ার রেঞ্জে এটা ক্লোজ হয়েছে, কিন্তু এটা ক্লোজিংটা কিন্তু আপার রেঞ্জ না, আপার রেঞ্জের নিচে মানে মিডল রেঞ্জে এটা ক্লোজ হয়েছে। সো এই ক্যান্ডেলস্টিক্সটা কিন্তু বেশি বেয়ারিশ। এই টাইপ ফাইভ হচ্ছে এটা একটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক্স, কারণ এখানে একটা বাইং প্রেসারও দেখতে পাচ্ছি আর সেলিং প্রেসারও দেখতে পাচ্ছি। আর এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক্স এর ভেরিয়েশন। তাহলে এই 5 ধরনের ক্যান্ডেলস্টিক্স তিনটে জিনিসকে ডিফাইন করছে, যে সেশনটা বেয়ারিশ ছিল, ইনডিসিশন ছিল নাকি বুলিশ ছিল। ডুয়েল ক্যান্ডেলস্টিক্স বা ট্রিপল ক্যান্ডেলস্টিক্স, যা যা ক্যান্ডেলস্টিক্স আছে সেগুলোকে যদি আমি ব্লেন্ড করি, মানে সেগুলো যদি আমি এক করি, তাহলে আপনারা দেখবেন এই 5 ধরনের ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে যে কোনো একটা ক্যান্ডেলস্টিক্সকেই সেটা ডিফাইন করবে, যে বেয়ারিশ চলছে নাকি বুলিশ চলছে নাকি ইনডিসিশন কাজ করছে। এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা পিয়ার্সিং প্যাটার্ন, এটা মর্নিং স্টার প্যাটার্ন, তিনটেই হচ্ছে বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। এবার দেখুন ব্লেন্ড করার জন্য ফার্স্ট আপনাকে মনে রাখতে হবে যে ফার্স্ট ক্যান্ডেলের ওপেন, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ, আর দুটো ক্যান্ডেলের মধ্যে যেটা হাই আর যেটা লো সেটাকে আমরা হাইয়েস্ট আর লোয়েস্ট ধরবো। এবার এটা ভালো করে লক্ষ্য করুন, এখানে আমি ফার্স্ট ক্যান্ডেলের ওপেন, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ আর দুটো ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে যেটা হাই আর লো হয়েছে সেটা যখন আমি ব্লেন্ড করছি, এখানে আমি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স পাচ্ছি। টাইপ থ্রি ক্যান্ডেলে নিয়ে এলাম। সিমিলারলি এটাও ভালো করে লক্ষ্য করুন, এটা তার ওপেন, এটা তার ক্লোজ। এবার এটা যদি আমি ব্লেন্ড করি, এটা এটার হাই আর এটা এটার লো, আর এটাও একটা টাইপ থ্রি ক্যান্ডেল। আর মর্নিং স্টার প্যাটার্নকে ব্লেন্ড করে দেখা যাক। এটা তার ওপেন, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ, দুটো ক্যান্ডেলস্টিক্স, তিনটে ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে হাই হচ্ছে এটা, আর তিনটে ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে লো হচ্ছে এটা। সো যদি আমি ব্লেন্ড করি, এখন একটা টাইপ থ্রি প্যাটার্ন। সো তিনটে ক্যান্ডেলস্টিক্স এর স্ট্রাকচার কিন্তু আলাদা, কিন্তু
এই তিনটে ক্যান্ডেলস্টিক্স এর পেছনে যে সাইকোলজি সেটা কিন্তু এক, যে রিজেকশন অফ লোয়ার প্রাইসেস। আর এই ক্যান্ডেলস্টিক্সটাকে ব্লেন্ড করে দেখা যায়, এটা তার ওপেন, এই ফার্স্ট ক্যান্ডেলস্টিক্স এর ওপেন এটা, সেকেন্ড ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজ এটা, এটার আপার উইকটা হচ্ছে তার হাই, লোয়ার উইকটা হচ্ছে তার লো। ইনডিসিশন ক্যান্ডেলস্টিক্স কে বোঝাচ্ছে। সিমিলারলি এই ক্যান্ডেলস্টিক্স গুলোকে দেখুন, এটা একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, এটা ডার্ক ক্লাউড কভার, এটা ইভিনিং স্টার প্যাটার্ন। সো ফার্স্ট ক্যান্ডেলস্টিক্স এর ওপেন, সেকেন্ড ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজ, আর দুটো ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে যেটা হাই সেটা তার হাই, আর এটা যেটা লো সেটা তার লো। তাহলে এটা একটা টাইপ 4 প্যাটার্ন। আর এটাকেও ব্লেন্ড করে দেখুন, এটা তার ওপেন, এটা তার ক্লোজ, হাই, লো, আর এটাও তার টাইপ 4 একটা প্যাটার্ন। সো এখান থেকে কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে রিজেকশন অফ হায়ার প্রাইস। আর এই ক্যান্ডেলস্টিক্সকে ব্লেন্ড করুন, ব্লেন্ড করে কি বোঝাচ্ছে দেখি, ফার্স্ট ক্যান্ডেলস্টিক্স এর ওপেন, লাস্ট ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজ, তিনটে ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে এটা হাই সেটা তার হাই হবে, লো যেটা সেটা তার লো হবে। সো এটা একটা টাইপ 4 প্যাটার্ন বোঝাচ্ছে। স্ট্রাকচার আলাদা, কালার আলাদা, কিন্তু এর পেছনে যে সাইকোলজি কাজ করছে সেটা কিন্তু এক। তো আজকের ভিডিওটা এটুকুই, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আগামী দিনে আরো অনেক শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব। ধন্যবাদ।